ঠিক আছে দেখো। আজকে আমরা ত্রিকোণমিতি পোরশনটা নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতিতে দেখো আমরা ৩ টা শর্ট কোয়েশ্চেন পাবো। যেখানে একটি এমসিকিউ, একটি শূন্যস্থান, একটি সত্য মিথ্যা। ২ মার্কের থাকবে ২ টো কোয়েশ্চেন, ৪ মার্ক টোটাল। আর ৩ মার্কের থাকবে ২ টো কোয়েশ্চেন আর একটা থাকবে ৫ নাম্বার। যেটা কিনা হাইট অ্যান্ড ডিসট্যান্স থেকে। তাহলে এখানে সূত্রগুলো যেগুলো আছে সেগুলো অলরেডি তোমাদেরকে করানো হয়েছিল। তাও যদি মনে হয় যে পার্টিকুলার ত্রিকোণমিতি থেকে আমাদের ফর্মুলাগুলো দরকার আছে আলাদাভাবে, তো জানাবে, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। ঠিক আছে? তো এখানে আমরা ১ মার্কের, ২ মার্কের এগুলো যতগুলো সম্ভব আমরা কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করছি। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে a প্লাস b ইজ ইকুয়াল টু ১২০ ডিগ্রি। a প্লাস b ইকুয়াল টু কত বলেছে? 120 ডিগ্রি। নেক্সট বলেছে a ইজ ইকুয়াল টু 5 পাই বাই 12। a ইজ ইকুয়াল টু কত বলেছে? 5 পাই বাই 12 যদি হয় তাহলে বলেছে বি কোণের বৃত্তীয় মান কত? বলেছে বি কোণের বৃত্তীয় মান কত হবে? ঠিক আছে? বি কোণের বৃত্তীয় মান। তাহলে আমরা জানি যে ত্রিকোণমিতিতে ১ম চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে কোণ পরিমাপের কি হয়? ২ টা পদ্ধতি আমরা শিখেছিলাম। একটা ষষ্ঠিক আর একটা হচ্ছে বৃত্তীয়। তাই না? তাহলে বি কোণের কিন্তু বৃত্তীয় মান জানতে চেয়েছে। এবার দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? ১২০ ডিগ্রি। এই ১২০ ডিগ্রিকে আমরা যদি কনভার্ট করি আ বৃত্তীয় মানে, তাহলে কত হবে? আমরা a প্লাস b কে লিখতে চাইছি, এই ১২০ ডিগ্রিটাকে আমরা বৃত্তীয় মানে কনভার্ট করতে চাইছি। তার জন্য আমাদের ফর্মুলা কি ছিল? পাই রেডিয়ান সমান সমান ১৮০ ডিগ্রি। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে লেখা যাবে ১৮০ ডিগ্রি সমান সমান কত? পাই রেডিয়ান। ঠিক আছে? তাহলে ১ ডিগ্রি সমান সমান কত হবে? পাই রেডিয়ান ভাগ ১৮০ ডিগ্রি। আর ১২০ ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান ইন্টু ১২০ ভাগ কত? ১৮০। ০, ০ গেল কেটে। তারপরে ৬ দিয়ে কাটি। ৬ দিয়ে ১২, ৬ ৩ ১৮। তাহলে আল্টিমেটলি কত পেলাম? 2 পাই রেডিয়ান বাই 3। তাহলে আমরা ১২০ ডিগ্রিকে লিখতে পারি 2 পাই রেডিয়ান বাই 3। তাহলে আমরা লিখতে পারবো a প্লাস b ইজ ইকুয়াল টু কত? 2 পাই রেডিয়ান বাই কত? 3। ঠিক আছে? এবার এর মধ্যে দেখো এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে। এদের মধ্যে এর ভ্যালুটা আমাদেরকে কি করা আছে? দেওয়া আছে। এর ভ্যালুটা কত বলেছে? 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? 5 পাই রেডিয়ান বাই 12 প্লাস b ইজ ইকুয়াল টু কত? 2 পাই রেডিয়ান বাই কত? 3, বা b ইজ ইকুয়াল টু কত হবে? 2 পাই রেডিয়ান বাই 3 মাইনাস 5 পাই রেডিয়ান বাই কত? 12, তাই না? তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে? 12। তাহলে কত হবে? ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে ৩ ৪ ১২, ৪ ২ ৮, 8 পাই রেডিয়ান মাইনাস 5 পাই রেডিয়ান। তাহলে বলো তো কত হবে এটা? 3 পাই রেডিয়ান না? 3 পাই রেডিয়ান বাই 12 কাটাকুটি করলে আমরা আল্টিমেটলি কত পাচ্ছি? পাই রেডিয়ান বাই 4। কত পেলাম b এর ভ্যালু? পাই রেডিয়ান বাই 4। এটা হলো b এর মান। ঠিক আছে? তাহলে আমরা ২ নম্বরে চলে যাই। ২ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ২ নম্বরের কোয়েশ্চেনে দেখো বলা হয়েছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু ১ ঘন্টায় আবর্তন করে কত? একটি ঘড়ির তোমরা অলরেডি সলিউশন করতে শুরু করে দাও। একটি ঘড়ির মিনিটের মিনিটের কাঁটার প্রান্তবিন্দুর ১ ঘন্টায় আবর্তন করে। ১ ঘন্টায় আবর্তন, ১ ঘন্টায় আবর্তন, তারপর অপশনগুলো দেওয়া হয়েছে। তাহলে ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু বলেছে, তাই না? তো ঘড়ির মিনিটের কাঁটা তোমার হচ্ছে ১ ঘন্টায় আবর্তন করে। একটা মিনিটের কাঁটা যখন ঘোরে তখন ১ ঘন্টায় কি করে? সে সম্পূর্ণ একবার আবর্তন করে যায়। তাহলে কত ডিগ্রি সে আবর্তন করে? ৩৬০ ডিগ্রি সে আবর্তন করে। ঠিক আছে? ৩৬০ ডিগ্রি যেহেতু আবর্তন করে, তাহলে আমরা বলতে পারবো কতটা আবর্তন করে? ১৮০ কে যদি আমরা বলি
180 ডিগ্রিকে যদি আমরা বলি পাই রেডিয়ান, তাহলে 2 গুণিত 180 মানে হচ্ছে কত? 360। তাহলে 360কে আমরা বলতে পারবো 2 ইন্টু 180 মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 2 পাই রেডিয়ান। তাহলে 1 ঘন্টায় সে আবর্তন করবে কত? 2 পাই রেডিয়ান। নেক্সট কোশ্চিন 3 নম্বরের জন্য। 3 নম্বর কোশ্চিন বলেছে আর একক দৈর্ঘ্য বিশিষ্ট, আর একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বৃত্তের একটি চাপ, কোনো বৃত্তের একটি কোনো বৃত্তের একটি চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে, কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে ভয়েসটাকে ফলো করবে। উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য কত হবে? চাপটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, চাপটার দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা প্রমাণ করেছিলাম এস ইজুগাল টু কি হয়? আর থিটা, তাই তো? তাহলে আমরা শিখেছিলাম কি এস ইজুকাল টু আর থিটা। তাহলে এখানে বলে দিয়েছে আর একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি, কত কেন্দ্রে হচ্ছে থিটা রেডিয়ান যদি কোণ উৎপন্ন করে, তাহলে চাপটার মান কত হবে? তাহলে এস সমান সমান কি হবে? আর থিটা। ঠিক আছে, তাহলে যদি এটা রেডিয়ানের, থিটাটা যদি রেডিয়ানে দেয় তাহলে কোনো সমস্যা নাই, এস ইজুকাল টু কি হবে? আর থিটা। কিন্তু বাই চান্স কোনো সময় যদি দিয়ে দেয় থিটাটা কি আছে? ডিগ্রিতে আছে, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? সেই থিটার মানটাকে তোমার হচ্ছে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কেমন করে? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান ভাগ 180, আর থিটা ডিগ্রি সমান সমান হচ্ছে থিটা পাই রেডিয়ান ভাগ 180। তাহলে কিন্তু এটা ফর্মুলায় পড়ে যাবে এস ইজুকাল টু কি হয়ে যাবে? থিটা পাই আর, থিটা পাই আর বাই কত? 180। কখন এই ফর্মুলাটা হবে? যখন থিটাটা কিসে থাকবে? ডিগ্রিতে দেওয়া থাকবে। আর যদি থিটা রেডিয়ানে থাকে তাহলে কোনো সমস্যা নাই, এস ইজুকাল টু কত হবে? আর থিটা হবে। নেক্সট 4 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনে বলেছে থিটা কোণটি 75 ডিগ্রি কোণের সম্পূরক হলে থিটা এর বৃত্তীয় মান কত হবে? থিটা কোণটি, থিটা কোণটি 75 ডিগ্রি কোণের সম্পূরক হলে, সম্পূরক হলে থিটা এর বৃত্তীয় মান হবে, থিটা এর বৃত্তীয় মান হবে কি বলেছে? থিটা কোণটা 75 ডিগ্রি কোণের সম্পূরক যদি হয়, তাহলে যেহেতু 75 ডিগ্রি কোণের সম্পূরক, আমরা জানি দুটি কোণ সম্পূরক হবে তখনই যখন কি হবে? দুটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। এবং দুটি কোণ পরস্পর পূরক হবে তখনই যখন তাদের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে? 1 মিনিট, কেউ জয়েন করছে। নেক্সট দেখে নাও। তাহলে বলেছে 75 কোণের সম্পূরক। তাহলে আমরা বলতে পারবো যেহেতু দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পর কি হয়? শোনা যাচ্ছে? হ্যালো? একে অপরের কি হয়? সম্পূরক হয়। তাহলে আমরা বলতে পারবো যে থিটা ইজিক্যাল টু, থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস কত? 75 ডিগ্রি। অর্থাৎ কত হচ্ছে? 105, 105।
তাহলে থিটার মান পেয়ে গেলাম হচ্ছে 105 ডিগ্রি। এবার এই কোণটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? পাই ভাগ 180 দিয়ে গুণ করতে হবে। আগে এক্সাম্পল করে দেখালাম কিভাবে আমরা কনভার্ট করি। তাহলে আমরা 105 কে যদি পাই ভাগ 180 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা কত লিখতে পারবো কাটাকুটি করে? কাটাকুটি যদি লব-হর করো তাহলে আল্টিমেটলি হবে 7 পাই বাই কত? 7 পাই বাই 12 রেডিয়ান। ঠিক আছে? এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো 5 নাম্বার কোয়েশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ x ডিগ্রি, 2x ডিগ্রি এবং পাই x বাই 240 রেডিয়ান হলে x এর মান কত হবে? বলেছে একটি ত্রিভুজের 3টি কোণ, একটি ত্রিভুজের 3টি কোণ x ডিগ্রি, 2x ডিগ্রি, পাই x বাই 240 রেডিয়ান হলে জানতে কি চেয়েছে x এর মান কত হবে? জানতে কি চেয়েছে x এর মান কত হবে? প্রথম দুটো কিভাবে দিয়েছে? প্রথম দুটো কিন্তু ডিগ্রিতে দিয়েছে, তারপরটা কিন্তু রেডিয়ানে দিয়েছে। আর যে অপশনগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো কিন্তু ডিগ্রিতে দিয়েছে। তাহলে আমরা যে রেডিয়ান কোণটা আছে তাকে আমরা কিসে কনভার্ট করে নেব? ডিগ্রিতে কনভার্ট করে নেব। ঠিক আছে? তাহলে দেখি তো কত হচ্ছে। প্রথমটা হচ্ছে x ডিগ্রি আছে, পরেরটা আছে 2x ডিগ্রি আর নেক্সট 3 নাম্বার যে কোণটা আছে সেটা দিয়েছে পাই x রেডিয়ান বাই 240। তাহলে পায়ের মান যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 180 এক্স বাই 240। কাটাকুটি করো, কাটাকুটি করে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে যে মানটা আমরা পাচ্ছি 3x/4। কত? 3x/4। কাটাকুটি করো দেখবে এক্স্যাক্টলি এটাই আসবে। এবার দেখো আমরা 3টা কোণই কিসে পেয়ে গেলাম? ডিগ্রিতে পেয়ে গেলাম। এবার আমরা জানি কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো x ডিগ্রি, x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x/4 ইকুয়াল টু কত? 180। এটাকে লসাগু করলে কত হবে? 4 হবে, তাই না? তাহলে 4x প্লাস 8x প্লাস 3x ইকুয়াল টু কত? 180। বা আমরা যদি বজ্রগুণ করে দিই তাহলে বজ্রগুণ করলে কি হচ্ছে দেখো 15x 15x ইকুয়াল টু কত? 720। অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাবে কত? হবে এক্স এর ভ্যালু 48 ডিগ্রি। তাহলে এক্স এর মান হয়ে গেল 48 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি যে কোনো তিনটাই বের করতে বলে, তিনটা যদি বের করতে বলে তাহলে আমরা এক্স এর ভ্যালু তো পেয়ে গেলাম 48। 2x এর এখানে ভ্যালু যদি 2 ইন্টু 48 করি তাহলে দ্বিতীয় কোণটি পেয়ে যাবো। আর এইখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দিলে আমরা তৃতীয় কোণটি পেয়ে যাবো। ঠিক আছে? কিন্তু যেহেতু এগুলো জানতে চায়নি, শুধু এক্স এর ভ্যালু বলেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। কিন্তু 2 মার্কের কোয়েশ্চেন হিসাবে যদি এগুলো দিয়ে আবার আমাদেরকে বলে কোণগুলো নির্ণয় করো, তাহলে আমরা জাস্ট এক্স এর মানগুলো পুট করলেই বাকি কোণগুলো পেয়ে যাব। তাহলে পরবর্তী আমরা 6 নম্বরের দিকে যাচ্ছি। 6 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে S ইজ ইকুয়াল টু r থিটা। S ইজ ইকুয়াল টু r থিটা। এখানে থিটা পরিমাপ করা হয়। এখানে থিটা পরিমাপ করা হয়। ভালো করে অপশনগুলো শুনে নাও। প্রথম অপশন বলছে ষষ্ঠিক পদ্ধতিতে, দ্বিতীয় অপশন বলছে বৃত্তীয় পদ্ধতিতে, তৃতীয় অপশন বলছে দুইটাই পদ্ধতিতে আর চতুর্থ বলছে দুই পদ্ধতির কোনোটাতেই নয়। কি বলছে প্রথম অপশন? ষষ্ঠিক পদ্ধতি। দ্বিতীয় অপশন কি বলছে? বৃত্তীয় পদ্ধতি। আমরা সবসময় জানি এস ইজিক্যাল টু আর থিটা। এই ফর্মুলাটাতে থিটাটা সবসময় কি থাকে? বৃত্তীয় থাকে। তাহলে অ্যান্সারটা কি হবে? সেকেন্ড অপশন, বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে? বাই চান্স কোনো সময় যদি অঙ্কের ক্ষেত্রে দেখে নাও, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, থিটার মানটা ডিগ্রিতে দিয়ে দেয়, যে কোনো ডিগ্রি মান দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা এই মানটা বসাবে না। এটাকে কি করবে? রেডিয়ানে কনভার্ট করবে। কোন ফর্মুলায়?
পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এখান থেকে ঐকিক নিয়মে তোমরা সহজেই কি করতে পারবে, রেডিয়ানে কনভার্ট করে নিতে পারবে। এইভাবে যখন মানটা কনভার্ট করবে তারপরেই মানটা এখানে বসাবে। ঠিক আছে, তাহলে 7 নম্বর কোশ্চেনের দিকে আগাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি ইজিক্যাল টু 1/2 হলে, বলেছে থিটা এর মান যদি সূক্ষ্মকোণ হয় তাহলে cos থিটা প্লাস 15 ডিগ্রির মান কত হবে? cos থিটা প্লাস 15 ডিগ্রির মান কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো কি বলে দিয়েছে আমাদেরকে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি সমান সমান হাফ। এবার দেখো হাফ সাইনের কত মান হয়, সাইন হাফ হয় হচ্ছে 30 ডিগ্রিতে। তাহলে 30 ডিগ্রির ভ্যালু কত হয়, সাইন হাফ হয়। তাহলে উভয় পক্ষে সাইনের মান যদি ক্যান্সেল করে দিই তাহলে পেলাম হচ্ছে থিটা মাইনাস 15 ইজিক্যাল টু কত, 30। অর্থাৎ থিটা ইজিক্যাল টু কত হয়ে গেল, 45 ডিগ্রি হয়ে গেল। থিটার মান কত পেলাম, 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে যে রাশিটার মান বের করতে বলেছে অর্থাৎ cos থিটা প্লাস 15 ডিগ্রি, এখানে আমরা যদি থিটার মানটা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, cos 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারবো যে এটা হচ্ছে কত, cos 60 ডিগ্রি হবে। এই ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি এভাবে দেওয়া উচিত না, এটা এখানে দেওয়া উচিত cos-এর পর। ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান আমরা সবাই জানি 1/2 হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল কত, 1/2। নেক্সট 7 নম্বর কমপ্লিট। 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিনে বলা হয়েছে এক্স ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু cos 60 ডিগ্রি হলে এক্স এর মান কত হবে? বলেছে এক্স এর মান কত হবে। এগুলো প্রত্যেকটারই মান দেখো আমাদের জানা আছে, আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিচ্ছি। এক্স ইজিক্যাল ইন্টু, আমরা ট্যান 30-র মান সবাই জানি কত হয়, 1/√3 হয়, সমান সমান cos 60। cos 60-র মান আমরা সবাই জানি কত হয়, 1/2 হয়। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বলতে পারবো কত হবে, √3/2 হবে। এক্স এর ভ্যালু কত হবে, √3/2 হবে, তাই না? নেক্সট 9 নম্বর কোশ্চেন। স্যার, হ্যাঁ বলো। আপনি ওই বইটার থেকে করাচ্ছেন? না 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 না, নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনের জন্য 2x ইজিক্যাল টু 2x sec a 2/x ইজিক্যাল টু tan a যদি হয় তাহলে বলেছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ভ্যালু কত হবে? এই ভ্যালুটা জানতে চেয়েছে কত হবে। দেখো খুব সহজ অঙ্ক, কি করা যেতে পারে, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত হয়, 1 হয়, তাই না? তাহলে আমরা বলতে পারবো sec স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান কত হয়, 1 হয়। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, দেখো 2x এর স্কোয়ার মাইনাস 2/x এর স্কোয়ার ইজিক্যাল টু কত, 1, বা এটা কত হয়ে যাচ্ছে 4x এর স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার ইজিক্যাল টু 1। এখান থেকে যদি আমি 4কে কমন নিয়ে নিই, 4 কমন নিলে থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 1। দেখো আমাদের প্রমাণে 2 ইন্টু আছে কিন্তু আমাদের 4 ইন্টু চলে এসছে। তাহলে আমরা এক কাজ করি, 4টাকে 2 ইন্টু 2 করে ভেঙে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু কত, 1। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু কত হবে, 1/2 হবে। ঠিক আছে,
তাহলে অ্যান্সারটা কত পেয়ে গেলাম? 1/2। নেক্সট 10 নাম্বার কোশ্চিন। 10 নম্বর কোশ্চেনে দেখো বলেছে, থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে 4টা অপশন দিয়েছে। অপশনগুলোর মধ্যে কোনটা হবে? ফার্স্ট অপশন দিয়েছে সাইন আলফা। সাইন আলফার মান 0-র থেকে ছোট অথবা কি হবে? সমান হবে। সেকেন্ড অপশন দিয়েছে, 2 নম্বর অপশন দিয়েছে সাইন আলফার মান 0-র থেকে বড় অথবা সমান এবং 1-এর থেকে ছোট অথবা সমান হবে। 3 নম্বর অপশন দিয়েছে সাইন আলফার মান অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত হবে? 1 হবে। আর ফোর্থ অপশনটা দিয়েছে হচ্ছে সাইন আলফার মান অলওয়েজ কি হবে? গ্রেটার দেন 0 হবে। দেখো এদের মধ্যে আমরা জানি সাইনের যে ভ্যালুগুলো আছে 0, হাফ, 1/√2, √3/2, 1, এগুলো প্রত্যেকটা দেখো সাইনের ভ্যালু, এবং সাইনের যতগুলোই ভ্যালু আছে তারা প্রত্যেকটা কিন্তু পজিটিভ ভ্যালু আমরা এখানে জানি আমাদের সিলেবাস অনুযায়ী, এবং তাই আমরা বলতে পারবো সাইন আলফার ভ্যালুটা কত হবে? 0 আর 1-এর মধ্যবর্তী হবে, অথবা 0 আর 1ও হতে পারে। তাহলে 0 লেস দেন অর ইকুয়াল টু সাইন আলফা লেস দেন অর ইকুয়াল টু কত হবে? 1 হবে, তাই না? তাহলে অপশনটা হচ্ছে কি 2, নাম্বার 2 অপশনে হবে অ্যান্সার। ঠিক আছে, 1 মিনিট একটু দাঁড়াও তো। নেক্সট 11 নম্বর দেখো, 11 নম্বর কোশ্চেন বলেছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5/4 হলে বলেছে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত হবে? কি বলেছে? সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত হবে? পারবে কেউ? কেউ রিকোয়েস্ট লিঙ্ক দিচ্ছে বোধহয় বারবার। গ্রুপে তো বললাম জয়েন স্যার করতে। আবার কোয়েশ্চেনটা বলুন না। লিখতে পারোনি? সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/4 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার মান কত? এটা পাওয়ারে আছে, এটা আমার লিখতে একটু ভুল হয়েছে, এটা পাওয়ারে আছে। ভুল বলতে টাইপিংটা খুব গন্ডগোল হচ্ছে এখানে, অটোমেটিক নিয়ে নিচ্ছে না সবাই। ঠিক আছে, দেখো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত হয়? অলওয়েজ 1 হয়, তাই না? তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে 2 নম্বর সমীকরণ দিই, বা যদি নর্মালি রেখে দিই অসুবিধা নেই, আমাদেরকে যে রাশিটার মান বের করতে বলেছে সেটা দেখো সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, এটার মান বের করতে বলেছে। তো এটাকে আমরা লিখতে পারবো না সেক স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, আর ট্যান টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো না ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার। দেখো আলটিমেটলি স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে আমরা কি বলতে পারবো? 4 হয়ে যাবে। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি পড়ে গেল? ফর্মুলায় পড়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো মানগুলো বসালে প্রথমে মান জানি আমরা, কার মান জানি? আমরা জানি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত? 5/4 ইন্টু 5/4 সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান আমরা জানি 1। 1। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল? 5/4। অ্যান্সারটা হয়ে গেল 5/4। হুম। নেক্সট 12। নেক্সট কোশ্চিন বলেছে সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি
এর মান কত হবে? এর ভ্যালুটা বের করতে বলেছে। দেখো এ ধরনের অঙ্ক যখন থাকবে তখন দেখবে কোণগুলো যেগুলো থাকবে সেগুলো অলওয়েজ পুরো কোণ আকারে থাকবে। মানে ২ টা কোণ যোগ করবে, দেখবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কোণগুলোকে একটা কোণকে আরেকটা কোণে কনভার্ট করতে পারবো 90 - থিটা করে। তাহলে যেকোনো কোণটাকে যদি আমরা কনভার্ট করি, ধরে নাও যে ১ম কোণটাকে আমরা কনভার্ট করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি sin 90 - 47 ডিগ্রি। তাহলে 90 - 47 করলে কত হয়? 43 হয়। ইনটু আমরা লিখতে পারবো cos কত? 47 প্লাস, আবার cos এর কোণটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে cos লিখতে পারবো 90 - 47 ইনটু কি লিখতে পারবো? sin 47। sin 90 - থিটা কি হয়? cos থিটা হয়। তাহলে এটাকে লিখতে পারবো cos 47 ইনটু কত আছে আবার? আগে থেকে আবার cos 47 আছে। প্লাস আবার cos 90 - থিটার ফর্মুলা হয় sin থিটা। তাহলে sin 47 লিখতে পারবো। আবার আগে থেকে একটা আছে sin 47। দেখো এটা cos 47 আর cos 47 গুণ করে কি হয়ে যাবে? cos স্কোয়ার 47 প্লাস sin 47 আর sin 47 গুণ করে কি হয়ে যাবে? sin স্কোয়ার 47। তাহলে এটার মান কত হবে? 1। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু অলওয়েজ কত হয়? 1 হয়। হয়েছে? নেক্সট ১৩ নাম্বার। ১৩ নম্বরে দেখো বলেছে ABC একটা ত্রিভুজ। ABC কে কি বলেছে? একটা ত্রিভুজ। ABC যদি ত্রিভুজ হয় তাহলে জানতে চেয়েছে sin B প্লাস C/2 sin B প্লাস C/2 এর মান কত হবে? সেটা জানতে চেয়েছে। তাহলে ABC যখন একটা ত্রিভুজ তার এর ৩ টি কোণের সমষ্টি কত হবে? নিশ্চয়ই ১৮০ ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো A প্লাস B প্লাস C এর ভ্যালু কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারবো যে B প্লাস C এর ভ্যালু হবে কত? 180 ডিগ্রি মাইনাস A হয়ে যাবে। এই এটা কি হবে? ওপারে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা মানটা পুট করে দিই, তাহলে দেখো তো কি হচ্ছে? sin B প্লাস C বলেছে। তাহলে ওই জায়গায় আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস A/2। তাহলে আমরা বলতে পারবো sin 180/2 মাইনাস A/2। তাহলে এটাকে বলা যায় sin 180/2 মানে হচ্ছে 90 মাইনাস A/2। দেখো sin 90 - থিটার কি হয়? cos থিটা হয় না? তাহলে আমরা বলতে পারবো cos কত হবে? A/2। তাহলে অ্যান্সারটা কত চলে আসলো? cos A/2। বুঝতে পেরেছো সবাই? তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আগাচ্ছি। 14। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে tan A ইনটু tan 90 - A ইজ ইকুয়াল টু tan থিটা যদি হয় তাহলে জানতে চেয়েছে sin থিটা প্লাস cos থিটা। sin থিটা প্লাস cos থিটা এর মান কত হবে? এর মান জানতে চেয়েছে। ঠিক আছে? তাহলে দেখো tan A ইনটু কত বলেছে? tan 90 - A বলে দিয়েছে। তাই না? তাহলে tan 90 - A যেটা আছে সেই মানটাকে আমরা কি লিখতে পারবো? cot A লিখতে পারবো না? তাহলে tan A ইনটু এটাকে লিখতে পারবো cot A সমান সমান কত? tan থিটা। বা আমরা লিখতে পারবো tan A ইনটু 1/tan A। cot আর tan কি হয়? একে অপরের অনন্যক হয়। ঠিক আছে? ওই জন্য আমরা cot A কে লিখতে পারবো 1/tan A সমান সমান কত? tan থিটা। বা আমরা লিখতে পারি tan থিটা, এটা কেটে কুটে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 1 হয়ে গেল। tan থিটা যদি 1 হয় তাহলে আমরা খুব সহজেই লিখতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু tan কত? 45 ডিগ্রি। tan কত? 45 ডিগ্রি। কারণ tan 45 ডিগ্রির ভ্যালু কত হয়? 1 হয়। যদি উভয় পক্ষের tan ক্যানসেল করি তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 45 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান বের করে ফেললাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এবার সাইনের ভ্যালুটা যদি এখানে থিটার ভ্যালুটা বসিয়ে দিই সাইনে, তাহলে কত হবে? sin 45 ডিগ্রি প্লাস থিটার ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? cos 45 ডিগ্রি।
সাইন 45 ডিগ্রি মান কত হয় 1/√2, আর কস 45 ডিগ্রি মান কত হয় 1/√2। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম 2/√2। আমরা কত পেলাম 2/√2 হয়েছে। অ্যান্সারটা কোনো সময় এরকম থাকতে পারে, আবার অ্যান্সারটা কোনো সময় করণী নিরসন করেও দিতে পারে। করণী নিরসন করে যদি দেয় তাহলে কীরকম হতে পারে, দেখো 2/√2, হরে যেহেতু √2 আছে তাহলে উভয় পক্ষে কী করবো, √2 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো কত হচ্ছে 2√2, আর নিচে দুটো √2 থেকে চলে আসবে একটা 2, 2 আর 2 হয়ে যাবে ক্যান্সেল। তাহলে এটাকে √2ও বলা যেতে পারে। যেভাবে অপশন থাকবে বা জানতে চাইবে সেভাবে আমরা অ্যান্সারটা দিব। আর এই দিস ইমপ্লাইজগুলো তোমরা পরীক্ষাতে ইউজ করবে না, তোমরা বা লিখবে কি অথবা অর লিখবে, ঠিক আছে? বোঝা গেছে অঙ্কটা? নেক্সট তাহলে 15 নম্বরে চলে যাচ্ছি। 15 নম্বর দেখো কি আছে, 15 নম্বর বলেছে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু কি হয় যদি 1 হয়, জানতে কি চাইছে আলফা প্লাস বিটার মান কত, জানতে কি চাইছে আলফা প্লাস বিটা এর ভ্যালু কত হবে এটা জানতে চাইছে। তাহলে যে মানটা দিয়েছে সেটাকে আমরা দেখো লিখতে পারি কস স্কোয়ার আলফা সমান সমান 1 মাইনাস লিখতে পারি কস স্কোয়ার বিটা। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয় 1 হয়। আমরা জানি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটার ভ্যালু কত হবে 1 হবে। তাহলে এখান থেকে যদি আমি কসটাকে ওপারে তাড়িয়ে দিই তাহলে কত হবে 1 মাইনাস কস স্কোয়ার বিটা, কার মান পেলাম সাইন স্কোয়ার বিটার ভ্যালু পেলাম। তাহলে এখানে আমরা এটাকে লিখতেই পারি সাইন স্কোয়ার বিটা। উভয় পক্ষে স্কোয়ার যদি ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি দেখো কস আলফা সমান সমান কি পাচ্ছি সাইন স্কোয়ার বিটা। কি পেলাম কস আলফা সমান সমান সাইন স্কোয়ার বিটা। আবার সরি সাইন স্কোয়ার না, এটা শুধু সাইন বিটা হবে। আবার সাইন বিটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি সাইন বিটাকে কস π/2 মাইনাস বিটা। দেখো কস π/2 মাইনাস বিটা মানেই তো সাইন বিটা না। তাহলে এখানে কস আর কস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আলটিমেটলি পেলাম কত আলফা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি π/2 মাইনাস বিটা। তাহলে কি পাচ্ছি বিটাটাকে যদি ওপারে নিয়ে চলে যায় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে পাচ্ছি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত π/2। কি পেলাম আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত π/2। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? করান অঙ্ক করান। নেক্সট 16 নাম্বার। 16 নাম্বারের জন্য দেখো বলেছে মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ায় উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। বলেছে টাওয়ারের উচ্চতা কত হবে। মাঠের উপরে একটা বিন্দু থেকে, সাপোজ এটা একটা মাঠ, সেই মাঠের একটা বিন্দু আছে, ওই বিন্দু থেকে কি বলেছে মোবাইল টাওয়ার চূড়ার উন্নতি কোণকে দেখছে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চূড়ার উন্নতি কোণ দেখছে। টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব বলেছে 10 মিটার। এই দূরত্বটার কথা বলে দিয়েছে 10 মিটার। জানতে কি চেয়েছে টাওয়ারের উচ্চতা কত, এই টাওয়ারের উচ্চতাটা জানতে চেয়েছে। আমরা যদি মার্ক করি নাম এ বি সি তাহলে দেখো কি হচ্ছে ঘটনাটা। কোশ্চেনটাকে লিখে দেবো, আমি এক্সপ্লেন করে দিলাম। হ্যাঁ স্যার লিখে দিন, লিখে দিন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কোশ্চেনটা লিখে দিচ্ছি। তো বলো কি সমাধান করলে, কত আসলো? 10√3। আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ এর কোণটার মান বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে আমরা ট্যান 60 ডিগ্রি বের করবো, তাই না? যেহেতু লম্বের মান বের করতে বলেছে আর ভূমির মান দেওয়া আছে, তাহলে ট্যান 60 ডিগ্রি কী হবে লম্ব ভাগ ভূমি, মানে হচ্ছে এবি বাই কত বেসি। ট্যান 60-র মান আমরা সবাই জানি কত হয় √3। তাহলে এবির ভ্যালু বলে দেয়নি আর বিসির ভ্যালু কত 10, তাই না? তাহলে আমরা বলতে পারবো এবি ইজ ইকুয়াল টু কত হবে 10√3। এবি ইজ ইকুয়াল টু কত 10√3 মিটার। এটাই হবে অ্যান্সার। নেক্সট দেখো
17 নম্বর কোশ্চেন। সতেরো নম্বর কোশ্চেনে বলেছে 2 cos 3 থিটা। 2 cos 3 থিটা = 1 হলে থিটা এর মান কত? থিটা সমান সমান কত? কি করা যায়? বলে দিয়েছে 2 cos 3 থিটা = 1। তাহলে cos 3 থিটা = 1/2 লিখতে পারি, বা cos 3 থিটা কি লিখতে পারবো? 1/2 cos এর কত মান হয়? 1/2 cos কত মান হয়? কে বলবে? cos 60 ডিগ্রি। cos তাহলে 3 থিটা কত হবে? 60, অর্থাৎ থিটার ভ্যালু কত হবে? 20 ডিগ্রি। এটাই হবে হচ্ছে থিটার ভ্যালু। নেক্সট কোশ্চিন 18 নম্বরের জন্য। tan থিটা আরেকবার দেখান তো, হ্যাঁ বলো। আরেকবার দেখান এই তো। তো, কি সমস্যা বলো? নেক্সট হ্যাঁ, দেখো। এবার পাচ্ছি। নেক্সট দেখো বলেছে tan থিটা। tan থিটা সমান সমান 4/5। tan থিটা সমান কত বলেছে? 4/5 যদি হয়, তাহলে বলেছে sin থিটার মান কত হবে? জানতে কি চেয়েছে? sin থিটার ভ্যালু কত হবে? তাহলে sin থিটা থেকে tan থিটা থেকে আমাকে কি বলেছে? sin থিটা। তোমরা অঙ্কটা দুরকমভাবে করতে পারো। একটা হচ্ছে লম্ব আম ভাগ ভূমি থেকে তুমি অতিভুজ বের করতে পারো। আর অথবা তুমি ফর্মুলা বেসিসে যেতে পারো। যেহেতু ১ মার্কের কোয়েশ্চেন, আমি বলব এই লম্ব অতিভুজ দিয়েই করে দাও, বেটার হবে। tan থিটা বলতে কি বুঝি আমরা? লম্ব ভাগ ভূমি। তাহলে লম্বের মান আমরা ধরতে পারি 4x, আর ভূমির মান তাহলে কত হবে? 5x, তাই না? তাহলে সেই অনুযায়ী অতিভুজের মান কত হবে? অতিভুজের মান হয় কত? অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের মান কত হবে? অতিভুজের মান হবে √of ভূমি স্কোয়ার, মানে কত? 5x এর স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার, মানে কত হবে? 4x এর স্কোয়ার। তাহলে কত হবে? √of 25x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার। তাহলে কত হবে? √of কত হচ্ছে? 41? বলেই না। √of 41x। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সাইন থিটা, সাইন মানে কত হয়? সাইন মানে লম্ব ভাগ, সব ভুলে গেছি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বের ভ্যালু কত বলেছে? 4x। অতিভুজের ভ্যালু আমরা কত বের করলাম? √41x। এক্স এক্স যদি ক্যান্সেল করে দিই, তাহলে কত হবে? 4/√41। কোঅর্ডিনেশন করতে বললে করবে, নাহলে এরকমই রেখে দিবে, অসুবিধা নেই। হয়েছে। নেক্সট 19 নাম্বার। না স্যার, আরেকবার দেখান। এটা কোথায় বুঝতে পারোনি বলো? দেখো 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 4/4 sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা।
এর ভ্যালু কত হবে? এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী আমরা এটা ফর্মুলা জানি যে sec আর cos কি হয়? একে অপরের অনন্যক হয়। তাহলে আমরা এটাকে কিন্তু লিখতেই পারি 4 cos স্কয়ার থিটা। আবার আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। এখানে যদি আমরা cotকে ওপারে পাঠাই তাহলে কত হবে? 1 প্লাস cot স্কয়ার হবে। তাহলে 1 প্লাস cot স্কয়ারকে আমরা কি লিখতে পারবো? cosec স্কয়ার থিটা। তাহলে এটা হয়ে যাবে কত আল্টিমেটলি? cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা থাকলো। তাহলে এখানে কত ছিল? 4 cos স্কয়ার থিটা প্লাস এই 1/cosecকে যদি উল্টে দিই অনন্য করি তাহলে কত হবে? sin স্কয়ার থিটা প্লাস কত? 3 sin স্কয়ার থিটা। তাহলে দেখো 4 টা পাচ্ছি কত? cos স্কয়ার থিটা আর এখানে পাচ্ছি কত? 4 টা sin স্কয়ার থিটা। তাহলে 4 যদি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু কত? 1। তাহলে আমরা লিখতে পারি 4 × 1 = 4। তাহলে এই রাশিটার ভ্যালু কত পেলাম? 4। বোঝা গেল? নেক্সট 20 নাম্বার। কোশ্চেনে বলেছে দেখো পাইরেডিয়ান একটি ড্যাশ কোণ। কি বলেছে? পাইরেডিয়ান একটি ড্যাশ কোণ। কি হবে? পাইরেডিয়ান কিরকম কোণ? ধ্রুবক কোণ নাকি? পাইরেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ। ওর মান কত? 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন করেছে ষষ্ঠিক পদ্ধতিতে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান ড্যাশ। তাহলে 1 রেডিয়ান সমান আমরা কি লিখি ষষ্ঠিক পদ্ধতিতে? 57 ডিগ্রি 16 মিনিট আর কত? 22 সেকেন্ড। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা 1 রেডিয়ান সমান কি বলতে পারি? 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড। নেক্সট কোশ্চেন নেক্সট বলেছে সাইন থিটা সমান সমান 1/2 হলে cos 2 থিটার ভ্যালু কত হবে? তাহলে খুব ইজি কোশ্চিন। আমরা এটাকে লিখতে পারবো সাইন থিটা সমান সমান সাইন কত মান হাফ হবে? 30। তাহলে থিটার ভ্যালু কত হয়ে গেল? 30 ডিগ্রি। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে cos 2 × 30 তাহলে কত হবে? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? 1/2। নেক্সট 23 নম্বরের জন্য কোশ্চিন সাইন 12 ডিগ্রি সাইন 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি এর মান কত হবে? এর ভ্যালুটা বের করতে বলেছে। প্রথমে যে কোণগুলো আছে সেই কোণ দুটোকে রেখে দিই।
তাহলে সাইন 12 থাকলো, কস 18ও থাকলো। সেক 78কে আমরা লিখতে পারি 1/cos 78, আর cosec 72কে লিখতে পারি 1/sin কত 72, কারণ আমরা জানি সেক আর কস একে অপরের অনন্যক হয়, আর কসেক আর সাইন কি হয়, একে অপরের অনন্যক হয়। তাহলে প্রথমে সাইন 12 থাকলো, কস 18ও থাকলো। কস 78 ডিগ্রিকে পুরো কোণে কনভার্ট করতে গেলে কি হয়ে যাবে, এটা সাইন 12 হয়ে যাবে, তাই না? আর 1/sin 72 ডিগ্রিকে যদি পুরো কোণে কনভার্ট করি তাহলে হয়ে যাবে কত, কস 18 ডিগ্রি। বুঝতে পারছো তো? কারণ এরা দুজন যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। পুরো কোণ করে চেঞ্জ করে দিলাম। তাহলে সাইন 12 ক্যান্সেল, কস 18 ক্যান্সেল, থাকলো কত 1। নেক্সট 24 নাম্বার কোশ্চেন। tan 15 ইন্টু tan 45 ইন্টু tan 60 ইন্টু কি বলেছে, tan 75 ডিগ্রি। ট্যান কত, 75 ডিগ্রি। তাহলে tan 15 ডিগ্রিতে tan 15 থাকলো, আর tan 45 এর মান কত, 1। tan 60 ডিগ্রি মান কত হচ্ছে দেখো, tan 60 ডিগ্রির মান আমরা জানি কত, √3। আর ট্যান ট্যান 75 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, tan 90 মাইনাস কত, 15। তাহলে আলটিমেটলি কি পেলাম, tan 15 ইন্টু 1 ইন্টু √3 ইন্টু কত, tan 90 মাইনাস থিটা হয়ে যাবে কত, cot থিটা। তাহলে cot 15 ডিগ্রি। নেক্সট তাহলে tan 15 ইন্টু 1 আর √3 গুণ করে কত হয়ে যাচ্ছে এদিকে, √3। এদিকে cot আর tan কি হয়, একে অপরের অনন্যক, তাহলে ওটাকে আমরা লিখতে পারি 1 কত, tan 15। tan 15 কি হচ্ছে, ক্যান্সেল, থাকলো কত তাহলে, √3। তাহলে আমরা রাশিটার ভ্যালু কত পেলাম, √3। ঠিক আছে তসলিমা? 25। নেক্সট বলেছে 3π/8 3π/8 কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত, বৃত্তীয় মান কত? দেখো একটু আগেই বললাম যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে আমরা কি বলি, পূরক কোণ বলি একে অপরকে। আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটোকে আমরা একে অপরে কি বলি, সম্পূরক কোণ বলি। তাহলে যেহেতু এই কোণটার কি বলেছে, সম্পূরক কোণের বৃত্তীয় মান জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব, কোণটাকে 180 ডিগ্রি থেকে অর্থাৎ পাই থেকে মাইনাস করব। তাহলে পাই মাইনাস কত হবে, 3π/8। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কত হচ্ছে, 8π মাইনাস 3π অর্থাৎ 5π/8। এটা হবে হচ্ছে সম্পূরক কোণের বৃত্তীয় মান। বুঝতে পেরেছো সবাই? নেক্সট 26 নাম্বার। 26 নম্বরে বলেছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু
cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট ডট করতে করতে যাচ্ছে cos 90 ডিগ্রি এর ভ্যালু বলেছে 1 হবে। সত্য না মিথ্যা? দেখো cos 0 ডিগ্রি যেটা আছে তার ভ্যালু কিন্তু আমরা জানি কত হয়? 1। cos 1 এর মান জানি না। এটা cos 1 থাকলো। এরকম করে যতগুলো মান আছে সবগুলোর মান বসানোর মানে যেগুলোর মান অলরেডি জানি, যেমন হচ্ছে 30 র মান জানবো, 45 এর মান জানবো, 60 র মান জানবো। কিন্তু ফাইনালি যখন এই রাশিতে cos 90 র মান বসাবো, cos 90 র ভ্যালু কত হবে? 0 না? 0। হ্যাঁ। তাহলে আল্টিমেটলি পুরো রাশিটাকেই ও কি করে দেবে? 0 করে দেবে। এদের মান যাই হোক না কেন, আল্টিমেটলি 0 যেহেতু একটা রাশি আছে, তাহলে 0 র সাথে সমস্ত রাশিটা গুণ করে কত হয়ে যাবে ভ্যালু? 0 হয়ে যাবে। তাহলে ওরা বলেছে অ্যান্সার 1 হবে। তাহলে তথ্যটি মিথ্যা। নেক্সট ২৭ নম্বর কোয়েশ্চেন। বলেছে থিটা এর যেকোনো মানের জন্য, থিটা এর যেকোনো মানের জন্য সাইন থিটা, সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে। সত্য না মিথ্যা? দেখো সাইন থিটা বলতে আমরা কি বুঝি? কোন বাহুর অনুপাত? সাইন থিটা বলতে আমরা বুঝি লম্ব ভাগ অতিভুজের অনুপাত, তাই না? লম্ব ভাগ অতিভুজের অনুপাত। এখন কোন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বের মান আর ভূমির মান এরা পরিবর্তনশীল হতে পারে। যেমন সমকোণী ত্রিভুজটা দেখতে এরকম হতে পারে যে লম্বের মানটা বেশি, ভূমির মানটা কম। আবার সমকোণী ত্রিভুজটা দেখতে এরকম হতে পারে যে ভূমির মানটা বেশি কিন্তু লম্বের মানটা কম। দুরকমই হতে পারে। আবার এরকম হতে পারে সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ লম্ব আর ভূমির মান সমান। কিন্তু দেখো যে কোনো কন্ডিশনে অতিভুজ কিন্তু সবথেকে বৃহত্তর বাহু হয়। অতিভুজ কী হবে? সবথেকে বৃহত্তর বাহু হবে। কারণ আমরা উপপাদ্যতে শিখেছিলাম যে, যে কোণটা বড় হবে তার বিপরীত বাহুটা সবসময় বড় হবে। তাহলে আমরা কি জানি যে অতিভুজের মান কী হবে? বড় হবে। কিন্তু এখানে দেখো যে ভ্যালুটা দিয়েছে সেখানে লম্বের মানটা বড় বলে দিয়েছে আর অতিভুজের মানটাই দেখো ছোট বলে দিয়েছে। তাহলে সাইনের এই ভ্যালুটা কোনো সময়ই সম্ভব নয়। তাহলে অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট কোশ্চেন বলেছে ২৮ নম্বরের জন্য। বলেছে tan A এর মান সর্বদা ১ থেকে বেশি হবে। সত্য না মিথ্যা? কি হবে? আমরা জানি sin, cos, tan এগুলো সবগুলোরই মান কি হবে? 0 র থেকে 0 অথবা তার থেকে কি হবে? বড় এবং ১ এবং তার থেকে কি হবে? সমান অথবা ছোট হবে। ঠিক আছে? তাহলে এটা কখনোই সম্ভব নয় আমাদের সিলেবাস অনুযায়ী যে tan এর মান ১ থেকে কি হয়ে যাবে? বেশি হবে। নেক্সট 29 বলেছে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি এর মান গ্রেটার দেন অফ sin 90 ডিগ্রি হবে। sin 30 আর sin 60 কে যদি যোগ করো সেটা বলেছে sin 90 থেকে কি হবে? বৃহত্তর হবে। সত্য না মিথ্যা? দেখো ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? sin 30 এর ভ্যালু কত হয়? 1/2 আর sin 60 এর ভ্যালু কত হয়? √3/2, তাই না? এবার sin 90 এর মান কত হয়? 1 হয়। তাহলে এটা যোগ করলে কত হবে? 1 প্লাস √3/2। এবার দেখো এক্ষেত্রে দুটো মান কখনোই সমান তো নয়, বরঞ্চ এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যেটা দেওয়া আছে সেই ভ্যালুটা দেখো 1 প্লাস আছে, তাই না? এটাকে যদি আমি ভেঙেও দিই তাহলে এই রাশিটা কত হবে? 1/2 হাফ, অথবা এখানে কত আছে? √3/2। তাহলে এই দুটো মান যদি যোগ করি তো সেটা কিন্তু ১ এর থেকে বৃহত্তরই হবে। অর্থাৎ তথ্যটি কি আছে? সত্য আছে। ট্রু। ১ মার্কের জন্য আমাদের লাস্ট কোশ্চেন ৩০ নম্বর। বলেছে cos 36 ডিগ্রি, cos
36 ডিগ্রি আর সাইন 54 ডিগ্রি এরা কি সমান নাকি আলাদা? দেখো পুরো কোণ অনুযায়ী আমরা দুটি কোণের যদি সমষ্টি 90 ডিগ্রি বলতে পারি, তাহলে ওরা কি হবে একে অপরের পুরো কোণ। তখন আমরা কি করতে পারবো, ওদের মান পরিবর্তন করতে পারবো। যেমন এখানে কসের মান আছে, ওই কস 36কে আমরা লিখতে পারি 90 - 54। তাহলে 90 - 54 যদি হয়ে যায়, তাহলে কস 90 - থিটাকে আমরা ইজিলি বলতে পারবো কি, ওটা হবে সাইন থিটা অর্থাৎ সাইন 54। তাহলে আলটিমেটলি এরা দুজন কি হয়ে গেল, সমান। তাহলে বলতে পারবো এই তথ্যটা কি আছে, সত্য, ট্রু। 1 মার্কের কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। এবার আমরা এগাচ্ছি 2 মার্কের দিকে।